আসসালামু আলাইকুম। আমরা যারা সম্পদের হিসাব করতে পারি না তাদের জন্য দারুণ একটি অ্যাপস উত্তরাধিকার বাংলা। এই অ্যাপসটির মাধ্যমে আমরা আমাদের সম্পত্তিতে কারা কারা উত্তরাধিকার এবং কি পরিমাণ সম্পত্তি পাবে এই অ্যাপসের মাধ্যমে আমরা যাচাই করতে পারবো। তো এই অ্যাপসটি হচ্ছে উত্তরাধিকার বাংলা। এটি মুসলিম আইন অনুযায়ী তৈরি করা। মুসলিম বাদে অন্যান্য যারা ধর্মের লোক আছে তারা এই অ্যাপসে তাদের সম্পত্তির হিসাব পাবেন না। তো প্রথমে আপনারা এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনারা প্রথমে জাস্ট প্লে স্টোরে আসবেন। আসার পর এখানে লিখবেন যে উত্তরাধিকার উত্তরাধিকার ক্যালকুলেটর। এই অ্যাপসটি চলে আসবে উত্তরাধিকার। এই অ্যাপসটারে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এখানে ওপেন করছি। উত্তরাধিকার বাংলা এক ক্লিকেই সম্পত্তির হিসাব। আপনার এই থ্রি ডট মেনু আছে, এখান থেকে আপনারা ক্লিক করে বিধি বিধি থেকে আপনারা মুসলিম ফারাইজের যতগুলো আইন আছে এখানে এগুলো দেখতে পারবেন, কে কতটুকু অংশ পাবে। সম্পূর্ণ এখানে হিসাব দেওয়া আছে। আশা করি এই হিসাবটুকু পড়লে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কে কতটুকু অংশ পাবে। এখান থেকে আপনারা ক্যালকুলেটর আসার পর এখান থেকে স্বামী, স্ত্রী, পুত্র, মৃত পুত্র, কন্যা, পিতা, মাতা, দাদা, দাদি, নানি, যতটি আত্মীয় স্বজন আপনার আছে সবাইকে সিলেক্ট করবেন। এখানে সম্পদের বিবরণ, জমি, মুদ্রা বা টাকা, স্বর্ণ বা ভরি। ধরে এখানে স্বামী জীবিত আছে একজন, আপনার চাইলে একের অধিক সিলেক্ট করতে পারবেন। স্ত্রী, পুত্র একের অধিক সিলেক্ট করতে পারবেন। কন্যা একের অধিক সিলেক্ট করতে পারবেন। চাইলে আপনার এখান থেকে বিয়োগের মাধ্যমে মাইনাস করতে পারবেন। ডান দিকে প্লাস আইকনে ক্লিক করলে সংখ্যা বৃদ্ধি পাবে এবং বাঁ দিকে ক্লিক করলে সংখ্যা হ্রাস পাবে। স্বামী একজন, পুত্র তিনজন, কন্যা চাইলে দুইজন, পিতা একজন, মাতা একজন, দাদা দাদি, আপনাদের যতগুলো এখানে আপনাদের জীবিত আত্মীয় স্বজন আছে আপনাদের সম্পত্তিতে আপনারা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে জমি শতাংশ, কত শতাংশ জমি আপনারা এখানে লিখে দিতে পারেন। ধরুন এখানে 20 শতাংশ জমি। মুদ্রা বা টাকা এবং এখানে স্বর্ণের ভরি আমরা দিতে পারি। আমরা 20 শতাংশ জমি, তারপর এখানে ফলাফলে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে কোন আত্মীয় স্বজন কতটুকু সম্পদ পাবে। এখানে স্বামী পাবে 20 শতাংশ জমির ভিতরে, পুত্র এখানে স্বামী পাবে 0.25 অংশ, অর্থাৎ 5 শতাংশ জমি পাবে স্বামী। পুত্র 1 পাবে 2 শতাংশ, পুত্র 2 শতাংশ, কন্যা 1 শতাংশ, মানে পুত্রের অর্ধেক পাবে কন্যা। পুত্র যেহেতু 2 শতাংশ, কন্যা পাবে 1 শতাংশ। এখানে আত্মীয় ডান দিকে দেওয়া আছে, পুত্র 1, পুত্র 2, পুত্র 3, কন্যা, পিতামাতা, এখানে তাদের কি পরিমাণ অংশ পাবে এটা একটা বৃত্ত এঁকে ছক করে দেওয়া হয়েছে এবং নিচে দেখেন যে কিভাবে এই হিসাবটুকু করা হলো। হিসাবের বিবরণ, হিসাবের ধাপসমূহ দেওয়া আছে। স্বামী ছাড়ের 1 অংশ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে। পিতা 1/6 পাবে যখন সন্তান বা সন্তানের সন্তান থাকে। এখানে হিসাবের ধাপসমূহ অবশ্যই দেওয়া আছে, ফলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কিভাবে এই হিসাবটুকু করা হলো। তো এই অ্যাপসটি আমাদের প্রত্যেকের কোনো না কোনো কাজে লাগবে। আমাদের সম্পদের ডিটেলস যে আইন আছে আমরা বুঝতে পারবো না সম্পূর্ণ, এই অ্যাপসের মাধ্যমে আমরা চাইলে এক ক্লিকেই সহজে আমাদের সম্পদের পরিমাণ দিয়ে আমরা আমাদের জীবিত আত্মীয় স্বজনের নাম সিলেক্ট করে দিলেই আমরা সম্পদের হিসাব পেয়ে যাব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ভিডিও সম্পর্কিত যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।